সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। এই হাড় কাঁপানো শীতে আমরা আজকে যাব আদা তুলতে। আমরা মূলত ২৫০ বস্তার মতো আদা লাগিয়েছি। কিন্তু আদার সেইরকম ফলন পাইনি। আগের ভিডিওতেই বলেছিলাম যে পরিচর্যা ছাড়া কোনো ফসল ভালো হয় না। আমাদেরও সাথে সেই রকমটাই ঘটেছে। চলেন আজকে যাই আদা তুলতে। আমি আদা বাগানে আসার পর যে অবস্থাটা দেখি প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। আমরা মূলত এই আদা গাছগুলো লাগানোর পর আমাদের আর আসা হয়নি বা কোনো পরিচর্যা বা কোনো যত্ন নেওয়া হয়নি। মূলত আদা লাগানোর পর গাছ যখন কিছুটা বড় হবে তখন চারপাশ কিছুটা নাড়ানি দিতে হয় বা খুঁড়ে দিতে হয় বা ঘাসগুলো উপড়ে ফেলে দিতে হয়। আমরা সেগুলোও কিছু করিনি। অনেক স্প্রে আছে যা করতে হয় গাছের ভালোর জন্য বা গাছ বলন্তর জন্য অথবা গাছের ফল ভালো হওয়ার জন্য। আমরা সেগুলোও করিনি। তো আগেই বলেছিলাম যে পরিচর্যা ছাড়া কোনো কিছুই ভালো হয় না। আমি আজকে পুরো আদার গাছগুলোর থেকে আদা তুলব না, কারণ আমার বেশি একটা সময় নেই। আমি একটা জায়গায় সাথে যুক্ত আছি যেটা আমি অন্য একদিন বা অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে কিছুটা গাছের থেকে আদা তোলার পর যা দেখি অনেক আদাগুলো পচে গেছে ভিতরে, এবং কিছু আদা রয়েছে যা ভালোভাবে সে একটা বড় হয়নি বা বড় থোপ হয়নি। আমরা মূলত দেশি জাতের আদার বীজ লাগিয়েছিলাম। আপনারাই দেখছেন যে অনেক আদাগুলোর ভেতর থেকে আদা পচে গেছে, যেগুলো হয়নি বা নষ্ট হয়ে গেছে, এবং কিছু আদা হয়েছে যা মোটামুটি দেশি আদার মোটামুটি চলে আর কি। আদা তোলার সাথে সাথে আমরা সেই বস্তার মাটিগুলো কিছুটা ঝুরঝুরে করে দিচ্ছি যেন পরবর্তীতে আমরা এই বস্তাতেই আদা লাগাতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা আমাদের কাজগুলো আরও আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের স্বপ্নটাকে আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারি। সবাইকে নমস্কার।